আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর দাওয়াত পেয়ে নবীর হাতে হাত দিয়া কালেমা তাইয়্যিবা পড়ল, ওই আবু হুরায়রার আম্মা জান সে সময় ইসলাম কবুল করে নাই। নবীর দরবারে যাওয়ার জন্য আবু হুরায়রার আম্মু জান আবু হুরায়রাকে ধমক মারত, গালি দিত, থাপ্পড় মেরে দিয়েছে। থাপ্পড় খাওয়ার পর নবীর দরবারে আবু হুরায়রা চলে গিয়েছে। যাওয়ার পর বলতেছে, ও হুজুর, আপনার দরবারে আসার জন্য আমার মা আমাকে মেরেছে। কথাগুলো খেয়াল করবেন। আবু হুরায়রা সেই সময় সাহাবী হয়েছে, ঈমান কবুল করেছে। ওনার আম্মা জান সেই সময় ঈমান কবুল করে নাই। আম্মা জান আবু হুরায়রা ঈমান কবুল করার জন্য আবু হুরায়রাকে থাপ্পড় মারলো। আবু হুরায়রা থাপ্পড় খাওয়ার পর নবীর দরবারে চলে গেল। নবীকে গিয়া বলতেছে, ও হুজুর, আমি আপনার দরবারে বারবার আসি জন্য, আপনার দরবারে আসার জন্য আমার মা আমাকে মেরেছে। নবী কোনো কিছুই বলে না, আবার বলে, ও হুজুর, আমার আম্মা জান আমাকে মেরেছে। নবী কোনো কিছুই বলে না, আবার যখন বলে, ও হুজুর, আমার আম্মা জান আমি আপনার দরবারে আসি জন্য, আমি ঈমান কবুল করেছি জন্য আমার মা আমাকে মেরেছে। নবী চেহারাটা ঘুরে নিয়ে জবাব দিয়া দিল, ও আবু হুরায়রা, তোমার আম্মা জান তোমাকে মেরেছে, আমার দরবারে আসার জন্য তোমার মা তোমাকে মেরেছে। তোমার মা ঈমানওয়ালা না হইতে পারে, তোমার মা অন্য ধর্মর হইতে পারে। তোমাকে পেটে নিয়ে 10 মাস 10 দিন যে কষ্ট করেছে, ওই মা যদি তোমাকে মেরেছে, ওইখানে আমি নবী হইয়া কোনো কিছুই বলতে পারি না। আবু হুরায়রা বলতেছে, ও হুজুর, আমি মায়ের নামে বিচার দিতে আসি নাই, আমি মায়ের জন্য দোয়ার দরখাস্ত করতে এসেছি। যে আম্মা জান কত কষ্ট করে লালিত পালিত করেছে, ওই আম্মা জান কালেমা পড়বে না, ঈমান আনবে না, আর ওনার সন্তান ঈমানওয়ালা হইয়া থাকবে। কাল কিয়ামতের ময়দানে যখন মা জাহান্নামে চলে যাবে, সন্তান জান্নাতে চলে যাবে, এইটা কেমন করে আমি দেখতে থাকতে পারবো? ও হুজুর, আমি মায়ের নামে বিচার দিতে চাই না, আমি এইটা বলতে চাই, হুজুর, আপনি নবুয়তওয়ালা হাত দুটো তুলে আমার মায়ের জন্য অল্প দোয়া করে দিন। বলুন, নবীর দোয়া কবুল হবে না নাই? সবাই বলি হবে না নাই? আমার আপনার নবী হাত উঠাইলেন, হাতটা তুলনা দেখে আবু হুরায়রা কাপড় ভালো করে ধরে নিয়ে বাড়ির দিকে এমন জোরে দৌড়ায়। একটা সাহাবী পিছন দিক থেকে কাপড়টা টেনে ধরে বলে, রে আবু হুরায়রা, কোথায় দৌড়াও? পাগলের মতো কি হয়েছে, কোথায় দৌড়াও? আবু হুরায়রা বলে, হে ভাই, আমাকে ছেড়ে দাও, আমি আবু হুরায়রা বাড়িতে গিয়ে দেখতে চাই। আমি আবু হুরায়রা আগে বাড়িতে যেয়ে পাই না আমার নবীর দোয়া গিয়ে আগে বাড়িতে পাই। আল্লাহু আকবার। আবু হুরায়রা দৌড়াইতে বাড়িতে গিয়া দেখে অন্য দিনের মতো মায়ের সুরটা বদলে গিয়েছে। মা ঘরের দরজা বন্ধ করে বাথরুমে ঢোকে গোসল করতেছে। আবু হুরায়রা আওয়াজ দেওয়ার পর আবু হুরায়রাকে বলতেছে, রে বাবা, বাহিরে অল্প বসে যা, আমি গোসল করতেছি রে সন্তান, আর দেরি করব না। গোসলটা হইয়া গেলে আমাকে নিয়ে তোমার নবীর দরবারে নিয়ে গিয়ে চলো, আমি কলেমা পড়ে ইসলামে প্রবেশ করব। এর দ্বারা
একটা মেসেজ পাওয়া গেল, দুনিয়ার মাধ্যমে যদি কারো মা অন্য ধর্মেও থাকে, এই দুনিয়ার জমিনে মা যদি মুসলিম না হইতে পারে, আপনি যদি মুসলমান হইয়া গিয়েছেন, নবী আবার বলে গিয়েছে কোরআনে কারীমের মাধ্যমে, অন্য তাফসীরের মাধ্যমে পাওয়া যায় যে এই দুনিয়ার মাধ্যমের সন্তান, তোমার মা বেধর্মী হইতে পারে, অন্য ধর্ম হইতে পারে, এই দুনিয়ার জমিনে তোমার মা বাবার সঙ্গে তোমাকে ভালো আচরণ করতে হবে। আমি আপনি এই দুনিয়ার জমিনে আব্বুকে আব্বু বলে ডাকতে পেরেছি, মাকে মা বলে ডাকতে পেরেছি রে বাবারা, বন্ধুরা।